আমাকে করতেছে, আমি ওকে করছে, এটা তো স্বাভাবিক হতেই পারে। চাইতো আমিও যাইতাম, মানে আপোষেই যাইতাম, দুজনে একসাথেই যাইতাম। অনেকবার করছে, আমার বাসায় করছে অনেকবার। একটি এনজিও থেকে 50,000 টাকা লোন নেন এই নারী। লোন নেয়ার সুবাদে মাঠকর্মী মশিউরের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে কিস্তির টাকা তুলতে স্বামী পরিত্যক্তা এক সন্তানের এই জননীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন মশিউর। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাসে। সমিতির টাকা আনতে মনে করেন সন্ধ্যার পরে বেশিরভাগ যাইতো। হ্যাঁ, এনজিও তো অনেক সদস্যরা মনে করেন টাকা ম্যানেজ করতে একটু লেট হয়, এটা ওনাদের কোম্পানি থেকে আসে, রাইতে 10টা বাজলেও কিস্তি দিতে হয়। এরপর ধীরে ধীরে এই নারীর সাথে সখ্যতা গড়ে তোলেন তিনি। সখ্যতার এক পর্যায়ে সম্পর্ক গভীর হলে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। কিস্তির টাকা ওঠানোর নাম করে নিয়মিত এই নারীর ঘরে প্রবেশ করতেন মশিউর। এরপর দুজনে মেটাতেন তাদের শারীরিক চাহিদা। সেও তো আপনাকে ভালোবাসতো আসলে, ভালো যদি ও বাইসা থেকে, ও তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? তো এই ভিডিওতে দেখা যাচ্ছে তো আপনিও তাকে কিস করছেন, সেও আপনাকে কিস করছে। ভালোবাসি দেখি তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন ব্যাক সাইডে শুয়ে রয়েছি, ভিডিও করতেছে, ও আমার ব্যাগের থেকে কি কি জানে বিভিন্ন রকমের ব্ল্যাকমেল আমার করছে সে, যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়। তারপর আমি কি করব, ভালোবাসা টানে দিলাম তারে, দেওয়ার পরে এখন সে অস্বীকার করে আমার বিয়ে করব না। এক সন্তানের এই জননী দাবি করেন স্থানীয় লোকজনের পরিচিত হওয়ায় এবং কিস্তির টাকা উঠানোর কারণে নিয়মিত তার বাড়িতে যাতায়াত করলেও প্রতিবেশীরা বিষয়টি সন্দেহের চোখে দেখেনি। প্রতি মাসে একবার আসতো না, ও মনে করেন আমি যে জায়গায় থাকি ওইটা পুরাটাই তার কেন্দ্র ছিল, ওই পুরাটা কেন্দ্র থেকে সে মানে টাকা কালেকশন করতো। তখন মানে কালেকশন করার পরে পরে আমার বাসার দিকে হয়ে যেত। আর ও আমার বাসায় ঢুকলে মানুষের মাইন্ডও করতো না কেন, কারণ সবাই তো তারে চিনে, এর জন্য মনে করেন সে আমার বাসায় গেলে এটা অনেকে মাইন্ড করতো না। এই সুযোগটাই কাজে লাগিয়ে নিজের ঘরের ভিতরেই অসংখ্যবার শারীরিক সম্পর্কে জড়ানোর পাশাপাশি মশিউরের বন্ধুর বাসাসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যেতেন তাকে। এসব জায়গায় নিয়ে গিয়ে পরক্রিয়া প্রেমিকের প্রমাণস্বরূপ তাকে নিয়মিত কাপড় খুলতে বাধ্য করতেন তিনি। একাধিকবার, অনেকবার করছে। কোথায় কোথায় করছে? আমার বাসায় করছে অনেকবার, কিস্তি চলে আমার বাসায় গেছে। তারপরে মাইমাসিং তাজমহল রোড, ওখানে গাঙ্গিনাপাড় না কি জানি বলো, ওখানে হোটেল আছে, ওখানে নিয়ে গেছে 3-4 বার। আরো বিভিন্ন জায়গায় ওর বন্ধু বান্ধবের বাসা, ওর অফিসের এক কলিগ আছে, ওনার বাসায় নিয়ে গেছে। পরক্রিয়া প্রেমিকের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তে সেই সমস্ত ঘটনার ছবি ও ভিডিও তার মোবাইলে ধারণ করে রাখতেন বলে জানান সীমা নামের এই তরুণী। এই যে ছবিগুলা, আপনাকে কিস করতেছে এমন সময় ছবি দেখে? জি জি জি, মশিউর ছেলের নাম। তো আপনার সাথে যখন শারীরিক সম্পর্ক করেছে তখন কি ভিডিও আছে কিনা? জি, ভিডিও আছে। ওগুলো তো আর দেখানো সম্ভব না, ওটা আমি এখন দেখাবো না, কিন্তু প্রমাণ কার্যক্রমে আমি দেখাবো, এখন দেখাবো না। নেক্সট প্রমাণ ছবি দেখাচ্ছি, দাঁড়ান। আরো প্রেমিকের মধু খাওয়া শেষ, এরপর চিরাচরিত সেই গল্প। বিয়ের জন্য প্রেমিক মশিউরকে চাপ দিলে এক সন্তান সহ বিবাহিত মেয়েকে সে কখনোই বিয়ে করবে না বলে সীমাকে সাফ জানিয়ে দেন। এখন সে যে আমার বিয়ে করবে না ভালো কথা, তাইলে সে আমার ইজ্জত নষ্ট করছে। তুমি বিয়ে করো নাই, তোমার তো জানি না শুনে পাটা ফালাইবা উচিত ছিল। এই তরুণী জানান বিষয়টি মশিউরের পরিবারকে জানানোর পর আপোষ মীমাংসার কথা বলে তাদেরকে ডেকে নেয়। প্রেমিকের কথায় সরল মনে সেখানে যাবার পর তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার। স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে সেখান থেকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছেন বলে দাবি করেন তিনি। বলতেছে যে তুমি কই, আমি কাছে আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে উঠতো না, এতে আমার মান সম্মান ক্ষতি হবে। তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি উনার সাথে উনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছি, যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছি রুমের ভিতরে। আটকায়া আমাদের কাছ থেকে স্টাম্প নিছে, হইতাছে যে তুমি মশিউরের যত ভিডিও ফুটেজ আছে, ছবি টবি সবকিছু ডিলিট করে দিবা, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না। হ্যাঁ, আর যদি আমাদের বিরুদ্ধে যা যদি কথা বলো, তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ধরাই দিব 2 ভাই বোনরে। তখন যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, একটা ভয় তো আতঙ্ক থাকতেই পারে। তারপরে উনাদের প্রস্তাবে রাজি হইয়া স্টাম্পে সিগনেচার দিয়ে কোনো রকম ঘর থেকে বের হয়েছি। এই ঘটনায় তার পরিবার এবং সমাজের কাছে মুখ দেখাতে পারছেন না বলে জানান এই তরুণী। বলেন তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এই তরুণী বলেন, যারা ভাইরাল হয় একমাত্র তারাই সমাজে ন্যায় বিচার পায়।
বা আমি সবকিছু আপনার উজাড় করে দিলাম, আপনি যদি ভালো হয়ে থাকেন, সঠিক হয়ে থাকেন, আপনি কেন আসবেন আমার কাছে? এদিকে পরক্রিয়া প্রেমিক মশিউরের এসব প্রতারণা মেনে নিতে না পেরে আইনের আশ্রয় নেন এই তরুণী। আমি আইনগত পদক্ষেপ নিয়েছি, নেওয়ার পরে এটা আদালতে এফআইআর দিছে। তো এফআইআর ও 3 মাস জেল খাটছে, 3 মাস জেল খেটে বের হয়েছে। আমি যথেষ্ট পরিমাণ মানে সত্যতা থাকার পরও কিভাবে জামিনে এত তাড়াতাড়ি বের হয়ে গেল, এটা আমার 1 নম্বর জানার বিষয়। আর সে জামিনে বের হয়েছে ভালো কথা, আসামিও কিন্তু জামিন পেতে পারে। সে জামিনে বের হয়েছে, কিন্তু জামিনে বের হয়ে তো সে আমারে সুস্থ রাখতেছে না। হ্যাঁ, ডিএনএ পরীক্ষা করা হয়েছে, আমারও হয়েছে, ছেলেরও হয়েছে। এখন মানে চার্জশিটটা এখন আসতেছে না, একটু নাকি লেট হবে। আমার আয়ু বললো যে একটু লেট হবে চার্জশিটটা আসতে। আজকে 3-4 মাস হয়ে গেছে, এখনো চার্জশিট আসে না। আমি তো জানি 90 দিনের মধ্যে দিয়ে দেয়। এখন ওখানেও ছেলের পক্ষরা কিছু করছে কিনা আমার জানার বিষয়। ওরা তো অনেক টাকাওয়ালা। এক সন্তানের এই জননী দাবি করেন মশিউর সবকিছু ভুলে তার কাছে ফেরত আসলে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চান।